মফস্বলের বাজারে সাইনবোর্ডে লেখা অক্সিজেন। সাইনবোর্ড দেখে সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়বে প্রতিটি সিঁড়ির ধাপে ধাপে লেখা অক্সিজেন। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই চক্ষু চড়ক গাছ। এ অক্সিজেন হলো একটি লাইব্রেরি, যেখানে বই পড়তে আসেন ছেলে বুড়ো সহ সব বয়সী মানুষ। পূজার সময় হলো, স্বপন দেখিয়া অকুল পূজারী খুঁজিলেন ভোজনালয়। দেবতার ভরে রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র ক্ষীর্ণ গাত্র খোদাই কণ্ঠক্ষীণ ডাকিল পান্থ দ্বার খুলো বাবা খাইনি কো 7 দিন। 2017 সালের 26শে মার্চে গড়ে তোলা হয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন। একসময় অক্সিজেনের কর্ণধারা উপলব্ধি করেন একটি পাঠাগারের প্রয়োজনীয়তা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখান থেকেই 2020 সালের 26শে মার্চ প্রতিষ্ঠা করা হয় অক্সিজেন জ্ঞান সমৃদ্ধ কেন্দ্র। বর্তমানে এই গণপাঠাগারের সংগ্রহে রয়েছে 3000-এর অধিক বই, যেখানে মাসিক পাঠকের সংখ্যা 150 জন। এ লাইব্রেরিতে গল্প, উপন্যাস ও ধর্মীয় বইয়ের পাশাপাশি রয়েছে চাকরির বইও। অনেক চাকরি প্রত্যাশীরাও এখানে আসেন বই পড়তে। ধর্মীয় বই থেকে শুরু করে গল্প, উপন্যাস, আরও বিভিন্ন বই আছে, চাকরিরও বই আছে। আমি আসি এখানে বিভিন্ন গল্পর বই পড়ি, পাশাপাশি চাকরিরও বই আছে, এগুলো আমি পড়াশোনা করি। ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুর উপজেলায় অবস্থিত এই পাঠাগার সীমান্তবর্তী হওয়ায় হরিপুর উপজেলায় এখনো অনেক মৌলিক সুযোগ সুবিধার অভাব রয়েছে। শত অভাব অভিযোগের মধ্যেও এলাকার মানুষ জ্ঞানের আলো নিতে আসেন এই পাঠাগারে। পাঠাগারে আসলে আমাদের মনে করেন যে বিভিন্ন ধরনের এখানে বই আছে, গল্পের বই, উপন্যাসের বই, তারপর চাকরি বিষয়ে অনেক ধরনের বই আছে। এখানে বইগুলো পড়ি, জ্ঞান অর্জন হয়। তারপর আমরা আসে যেরকম এখানে সময়টা পাস করি, আমরা চাই যে বর্তমানে যুব সমাজ সবাই এখানে আসুক। বইয়ের পাশাপাশি পাঠাগারের উদ্যোক্তারা কাজ করছেন মুক্তিযোদ্ধাদের নিয়েও। এলাকার মুক্তিযোদ্ধাদের ভিডিও ও বক্তব্য সংগ্রহ করছেন তারা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা আমাদের হরিপুর উপজেলার যে মুক্তিযোদ্ধারা আছে তাদের ভিডিওগ্রাফি এবং তাদের জীবন কাহিনী লিপিবদ্ধ করে রেখেছি। এবং জুলাই অভ্যুত্থান যে তাদের চেতনা বাস্তবায়নে শহীদদের স্মরণে আমরা বৃক্ষরোপণ করেছি। হরিপুরের ছেলে মেয়েদের সামনে জ্ঞানের দিগন্ত উন্মোচনের সুযোগ দিয়েছে অক্সিজেন। তারা যেন ভাবতে শেখে, প্রশ্ন করতে শেখে, নিজের জীবন ও সমাজকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে শেখে, তারই ক্ষুদ্র প্রয়াস এই পাঠাগার। শাহনাজ পারভিন, কালবেলা।